চলুন আজ একটা সহজ গল্পের মাধ্যমে খুব কাজের একটা ইংরেজি শব্দ শিখে নেওয়া যাক। গল্পটা রিফাতকে নিয়ে। ওর সামনেই একটা বড় পরীক্ষা। এখন রিফাত কি করবে? পরীক্ষার জন্য পড়বে নাকি ভিডিও গেম খেলবে? তো রিফাত একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল। পড়া বাদ দিয়ে সে সারা রাত গেমই খেলল। আর এর ফল যা হওয়ার তাই হল। পরের দিন পরীক্ষা এসে ফেল করল। শুধু তাই না, এই রেজাল্ট দেখে ওর বাবা মাও ভীষণ হতাশ হলেন। এমনকি খারাপ গ্রেডের জন্য ওকে স্কুলের ফুটবল টিম থেকেও বাদ দেওয়া হলো। তাহলে একটা কাজের জন্য যে এতগুলো খারাপ ফল হলো, এটাকে ইংরেজিতে কি বলে? এই শব্দটাই হলো রেপোকাশন, মানে কোনো কাজের খারাপ বা নেতিবাচক ফল। রিফাতের পড়াশোনা না করার রেপারকাশন ছিল পরীক্ষায় ফেল করা। একটা কথা মনে রাখতে হবে, রিপারকাশন মানে কিন্তু সবসময়ই খারাপ কিছু, কোনো নেতিবাচক ফল। আচ্ছা, চলুন এবার দেখি বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার হয়। যেমন ধরুন, কোনো কোম্পানি খরচ কমালে তার রেপারকাশন হতে পারে প্রোডাক্টিভিটি কমে যাওয়া। আবার দেখুন, ডেটা ব্রিচের মতো ভুলের রেপারকেশন হিসেবে গ্রাহকদের বিশ্বাস হারাতে হয়। রাজনীতিতেও কোনো বিতর্কিত মন্তব্য করলে জনগণের ক্ষোভের মুখে পড়তে হয়। এটাও একটা রিপারকাশন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা কাজ যার একটা অপ্রত্যাশিত এবং নেতিবাচক ফল হয়। এবার আপনারা ভাবুন তো, এমন একটা ছোট কাজের কথা যার অনেক বড় রিপারকাশন হতে পারে।